সুদ ভরে গেছে এখন সমাজে। সুদ আছে না নেই? সুদ সুদ বোঝো? ইএমআই ওটাই সুদ, নাম পাল্টে। ইন্টারেস্ট ওটাই সুদ, নাম পাল্টে। বন্ধন, মেয়েরা বন্ধন নিচ্ছে। এলাকা তোমাদের গ্রামের মেয়েরা বন্ধন নেয়, বেঁধে মারতে পারোনি যারা বন্ধনের লোকগুলো ঢোকে। এটা মুসলমানদের পাড়া, এখানে বন্ধন চলে না, যাও। এই ক্ষমতা আছে। তোমরা সব বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে, বিবির কাছে কি হয়ে গেছে? বিক্রি। আল্লাহ ওয়েট নেই। সুদ খেচ্ছে, বিবিকে বলবে খবরদার সুদ। ও তুমি নিজেই লিখছো মনে হয় বিবির নাম করে নাকি? আল্লাহ। সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। যে 1 টাকা সুদ খাবে, নিজের মা, যে মা জন্ম দিল সেই মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাও। এবার খেয়ে যাও, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবে খেতে? আর সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লোন, হোম লোন, বাড়ির লোন, তারপরে গাড়ির লোন, ফ্রিজের লোন, এসির লোন। পয়সাটা এসি কিনতে বলেছে তোমাকে? এই করে তো হুজুর পাকে জিজ্ঞাসা, হুজুর সুদ কেন হারাম? হুজুর বললেন সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে। আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলি, আজকে আমার কাছে একটা মুরব্বি গেল, বললো হুজুর আমার ছেলেরা লোন ফোন নিয়ে 1 কোটি টাকা লস খেয়ে গেছে। ক টাকা? 1 কোটি টাকা বাজারে লস হয়ে গেছে। হুজুর তাবিজ দেন। আমি কি হবে বাবা? বাপজান আমি কি তাবিজ দেবো? তো সুদ খেয়ে ফেলেছে। সুদ গরিবকে আরো গরিব করবে। কথা বুঝছেন? অতএব আল্লাহ মাফ করেন, আপনারা সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। সুদ ভরে গেছে। আর লোন থেকে বাঁচবেন। ওই লটারির টিকিট কাটে, এলাকার লোক লটারির টিকিট কাটে। নাম হাসানুরকে কেউ উল্টো পাল্টা বলবেন না। হাসানুর একজনকে বলেছে টিকিট কাটছো কেন? মুসলমানের ছেলে, একে মারতে গেছে, তাই তো? তুই ভালো ভালো লোকের থেকে ভালো, অনেক লোকের থেকে তুই ভালো, আমার থেকেও ভালো। হ্যাঁ, আমার হিসাব হবে, তোর হিসাব হবে না, টুক করে ঢুকে যাবে। লটারির টিকিট কাটবেন না বলেন ইনশাআল্লাহ। মা বোনগুলোকে পর্দা, এখন পর্দা উঠে গেছে, যেন মনে হচ্ছে শরীয়তে পর্দা আর নেই। মেয়েরার পর্দা। মেয়েদের 4টে কাজ। মেয়েদের কটা কাজ? 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 1 মাস রোজা, 3 নম্বর পর্দা করা। গরিব মানুষ ঘর ঘিরার পয়সা নেই, নিজের আব্বুকে সবসময় হেফাজত করে রাখবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যখন তোমরা মুমিন মেয়েরা বাইরে বেরোবে, সিনার উপর একটা কাপড় দাও আর মুখের উপর একটা কাপড় দিয়ে দাও। কথা ঢুকছে? বুঝতে পেরেছেন? পর্দা করবেন বলেন ইনশাআল্লাহ। আমি এটাকে দিয়েছি, আমার নিজের লজ্জা লাগছে, ঘামে ভিজে গেছে তো এই জন্য লজ্জা লাগছে, এই জন্য দিলাম। নিজের পর্দা হেফাজত করবেন বলেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর কি? স্বামীর খেদমত করা। মেয়েরা স্বামীদের খেদমত করবেন, জেনে রেখে দেবেন স্বামী তোমার জন্য জান্নাতের জারিয়া হবে। হুজুর পাক স্বামীদের ইজ্জত এত করে বড় করেছেন। সাহাবারা যখন বলল ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণটা আপনাকে সিজদা করে, পাগলা উট আপনাকে সিজদা করে, গরু ছাগল আপনাকে সিজদা করে, জানোয়ার গাছগুলো সিজদা করে, ইয়া রাসূলুল্লাহ আমরাও সিজদা করব। হুজুর বলেন না, আমার উম্মতে মানুষকে সিজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে, সিজদা করা যাবে না। হুজুর বলে যদি সিজদা করে আল্লাহ হুকুম দিতেন, আমি বলতাম স্ত্রীরা যেন স্বামীর পায়ে সিজদা করে। অতএব আপনারা সকলে মা বোনেরা আপনারা সকলে স্বামীর খেদমত করুন। যেমন স্বামীর খেদমত। আবার হুজুর পাক বলেছে, স্বামীদের বলেছে তোমাদের মধ্যে ওই পুরুষটা ভালো, ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। অতএব আপনারাও স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। সবসময় চিল্লাচিল্লি, খেচাখেচি, হুড়োহুড়ি, মারামারি করবেন না। তাদেরও শখ, তাদের করে এই বাইরে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে ঘুরতে যেতেন, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল নিয়ে যেতেন। ফুল আম্মা জানদের জন্য সব ফুল নিয়ে যেতেন। আমি যখন বাইরে বেরোই, আমি একটু তোফা নিয়ে যাই স্ত্রীর জন্য, আমার বোনের জন্য, মাজির জন্য। এই এখন যাব, কিছু কিনে নিয়ে যাব। রাত্রে সব ফজরের নামাজ পড়ার সময় সব দেবো, খাওয়া দাওয়া হবে একসাথে।
এইভাবে আপনারা সকলে বাইরে বেরোলে কিছু সাথে করে এগুলো হুজুর পাকের সুন্নাত, এই করে সম্পর্ক বাড়ে, মহব্বত বাড়ে, লেনদেনে জেনে রেখে দেবেন সম্পর্ক বাড়ে। আপনি আমাকে কিছু দেবেন, টাকা পয়সা না, এই 4টা আম নিয়ে গেলেন হুজুরের জন্য, আমার বাড়িতে গেলেন, আমি আপনাকে একটু থামস আপ দিলাম, কিংবা আমি আজকে সব মিষ্টি কিনে দিয়েছি, আমার হুজুররা গিয়েছিলেন সব মিষ্টি কিনে দিলাম। লেনদেন করতে পীর মুরিদি কাকে বলে? মুরিদ পীরের জন্য কিছু দেবে, পীর মুরিদকে কিছু দেবে, তোফা লেনদেন, আর একসাথে বসে আল্লাহর ইবাদত করবে। সাহাবা হুজুর রাসূলুল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল? সাহাবা হুজুর নবীর জন্য নিয়ে যেতেন, হুজুর পাককে যা দিতেন হুজুর সঙ্গে সঙ্গে তাকসিম করে দিতেন, আতর আর মধুটা হুজুর দিতেন না, রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে এই স্ত্রীর জন্য লেনদেন করুন। স্ত্রী আপনার জন্য, এই আজকে আমার স্বামীর জন্য খুব এসছে তো একটু ক্ষীর পায়েস রান্না করুন, বুঝতে দেবেন, বলবেন অত হ্যালো আমি তোমার লাগে পায়েস, না না না, সারপ্রাইজ, সারপ্রাইজ বলেন, সারপ্রাইজ একটা দিয়ে দেবেন। খেতে বসেছে, একটু একটু তোমার লাগে ক্ষীর রান্না এই দেবে। আবার স্ত্রীর জন্য স্বামী একটা সারপ্রাইজ নিয়ে যাবে। এই করে মহব্বত বাড়বে। আল্লাহ আমাদের সকলের মহব্বত কায়েম রাখেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হক হালালের সঙ্গে চলবেন, জেনে রেখে দেবেন মায়ের হক আছে, আবার বিবির হক আছে। বিবির হক আদায় করতে মায়ের হক, শুধু বিবিকে মা ভুলে গেলে হবে না। এই মাজিরা তো আমাকে বলবে যে আমার কথা বললুনি একবার, শুধু বউ বউ করে দিলে। মাজিদেরও হক আছে, মায়ের হক আছে, বিবির হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। আপনি পুরুষ, আপনার অনেক হক, পাড়া প্রতিবেশীর হক আছে, হ্যাঁ সব হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ, আর 3বার সূরা, এই 3বার দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাকের দরবারে দোয়া হবে, সবরে শনি সালে সব হবে। বাচ্চারা যারা পড়তে না পারেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাচ্চাগুলোকে শিখান, বাপেরা সুবহানাল্লাহ শিখান। ওই পেছনে একজন বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, ফটো তুলছিল, ওই বাচ্চাটাকে শিখাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শিখাও। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। আমরা সবাই মিলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো। আমার কথাবার্তা যদি কোনো কষ্ট ব্যথা পেয়ে থাকেন আল্লাহ আজকে মাফ করে দেবেন। অনেক ফিতনা ফাসাদের কথা আছে, আমি কোনোদিন এইসব মাইকে বলিনি ফিতনা ফাসাদের কথা, তো কেউ এক্সপেকটেশন করবেন না যে নাউজুবিল্লাহ ওসব ফিতনা, দুনিয়ার ফিতনার কথায় থাকবেন না। হুজুর পাক আল্লাহর রাসূল কেলে থাকেন, বলেন ইনশাআল্লাহ। এ তো কপালের ব্যাপার। কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কেউ বলে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, আবার কেউ বলে অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? यानी যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে তারে। এ তো কপালের ব্যাপার। আমার আল্লাহ পাক আমার নসিব চমকেছে যে আমার আল্লাহ পাক আমার জীবন দিয়ে আল্লাহর জিকির করায়, নবীর জিকির করায়, আর কারো দরকার নেই। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আপনারা আল্লাহর রাসূল কেলে থাকবেন, খবরদার ফিতনা ফাসাদে থাকবেন না। এই সামনে ফিতনার দিন এসেছে, খবরদার কোনো ফিতনাই থাকবে একদম। বলে আমরা হুজুর পাক বলেছে আখির জামানায় কাতিল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। তুমি মনে করছ আমাকে মেরে দিয়েছে আমি জান্নাতে যাব না, তুমিও জাহান্নামে যাবে, যে মারবে সেও জাহান্নামে যাবে। যে মরবে সেও জাহান্নামে যাবে, যাকে মারবে শহীদ, শহীদ না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তুমিও, আমি যদি মরি আমিও জাহান্নামে যাব, আমাকে যে মারবে, কারণ দুটোই দুনিয়ার জন্য মরলো, দুনিয়ার জন্য মারলো। অতএব ফিতনায় থাকবেন না, হক হালালের সঙ্গে চলবেন, ফিতনা থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন ঘরে থাকবেন। হুজুর পাক সাহাবা হুজুর নাম ভুলে যাচ্ছে, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব কি করে? বলে 3টে কাজ তুমি করবে। 1 নম্বর আপনাদের নসিহত করবে, 1 নম্বর জুবানের হিফাজত করবে। এই যে আমি বলছি কত কি বলার আছে, বললে ঝটঝট বলতে পারবো নি। জুবানের হিফাজত করবে। 2 নম্বর হুজুর ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরে বসে থাকবে, ঘরে আখিরি জামানাতে ঘরে বসে থাকবে। আর 3 নম্বর পেছনের গুনাহগুলো খেয়াল করে করে তওবা করবে।
পেছনে সেই কবে কার ইট চুরি করে নিয়েছে, কার আম পেড়ে নিয়েছে, খুঁজে 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 তাকে গিয়ে বলে পা ধরে ফেলবে, শোনো না তোমার একটা আম আমি খেয়ে নিয়েছিলাম, মাফ করে দাও। পেছনে গুনার দিকে তওবা করবে, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সকলে আমার সাথে সাথে আমি একটা নতুন তাকবীর চালু করেছি, ওইটা একটু বলেন সবাই মিলে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নবীর নাম। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা। প্যান্ডেলের ভিতরে যারা আছেন চুপ করেন তো, প্যান্ডেলের বাইরের লোক বলেন নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। এবার সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বাৎসরিক ইসালে সওয়াব, আগত মেহমানগণ, আমার মুরব্বী বাপজান চাজানগণ, জওয়ান যুবক আমার ভাইজানগণ, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা।